আমি মানে রিপিট, এসব তুমি করেছো? আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে, উত্তর দাও। আন্তমি, কি ব্যাপার বলো তো কনক? সকালে আমি ওনার জামায় খাবার ফেলেছিলাম, ওটা ওনার খুব প্রিয়, তাই ভাবলাম আমি যখন নোংরা করেছি তখন আমি পরিষ্কার করে সব ঠিক করে রেখে দিই। অ্যাজ এক্সপেক্টেড। আর তাই তুমি স্যুটটাকে জল দিয়ে ধুয়ে? না না, এমনি জল দিয়ে না, সাবান জলে ভালো করে চুপিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ঘষে আঁচড়ে কেচে আমি রোদে শুকোতে দিয়েছিলাম। আর তারপর তো আমি ইস্ত্রি করে ভাঁজ করে রেখেছিলাম। আমি যখন অ্যাব্রোডে ছিলাম আমার বার্থডেতে তুমি এটা গিফট করেছিলে ছোট মা। এটা যে আমার কাছে কি আমি কাউকে বলে বোঝাতে পারবো না ছোট মা। আর এটাও কেচেছে, ওয়াশ করেছে। ক্যান ইউ বিলিভ দ্যাট? পুরো শেষ করে দিয়েছে স্যুটটা। এটাকে আমি আর কোনোদিন পরতে পারবো? জানি না, জানি না আর কত কিছু আমার শেষ হয়ে যাবে। আর এরকম একজনের সাথে দিনের পর দিন ইম্পসিবল। রেগে গেলেন কেন মা? আমি কি ভুল করেছি? আমি তো এটা খুব ভালো করেই। আমি তোমাকে আগেও বলেছি কনক, কোনো কাজ না জানাটা কোনো অন্যায় নয়, কোনো অপরাধ নয়। যেটা জানো না সেটা আমাদের কাছ থেকে জেনে নাও, শিখে নাও। এই কাজগুলো করার আগে জিজ্ঞেস করনি কেন? আমি তো বাড়িতে জামা কাপড় কাচতাম মা, আমি জামা কাপড় কাচতে জানি না। জানো না? তোমার জানার বাইরেও অনেক কাজ আছে যেগুলো জেনে নিয়ে তবে কাজ করা উচিত। এতটা ওভার কনফিডেন্স ভালো কথা নয় কনক। ছোট বৌদি, ওভার কনফিডেন্ট ও নাকি আমরা? না, আমরাই তো ভেবে নিয়েছি না যে আমাদের বৌরানী সব পারে। পিসিমনির প্রেমে পড়ে গেছি আমি, সলিড দিয়েছে। কিছু মনে করো না ছোট বৌদি, গাধা পিঠিকে কখনো ঘোড়া বানানো যায়? তোমাদের বাড়িতে কেউ এসব পোশাক পরতো কনক? তাহলে এসব জিনিস কেউ সাবান জলে কাচে? এগুলো লন্ড্রিতে দিয়ে ড্রাই ওয়াশ করাতে হয়। কাকে কি বলছো তুমি? ও আদৌ কিছু বুঝতে পারছে বলে তো মনে হচ্ছে না। না বোঝার মতন করে কোনো কথা বলা হচ্ছে না এখানে শ্রীপর্ণা। ও নিশ্চয়ই বুঝতে পারছে যে ও কি অন্যায় করেছে।
ব্যাস হয়ে গেল। কনক, কনক, শোন না, তুই শিগগিরই ক্ষমা চেয়ে নে তাড়াতাড়ি। কাঁদছো কেন কনক? কাঁদলে কি জিনিসটা ঠিক হয়ে যাবে? আমি ভুল করে ক্ষমা চাওয়ার থেকে ঠিকটা শিখে নাও কনক, এতে তোমারই ভালো হবে। আর এরপরে এই ধরনের কোনো কাজ করার আগে আমার এই কথাটা মনে রেখো। আজ সাত্তকী রাগের মাথায় তোমাকে যেসব কথাগুলো বললো আমার মোটেও ভালো লাগেনি সেগুলো শুনতে। আমি চাই না তুমি এভাবে সবার সামনে আর কখনো অপমানিত হও। আমার সত্যি সত্যি ভুল হয়ে গেছে মা, খুব বড় ভুল করেছি আমি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কাকে বলছো তুমি? সে তো আবার এক কথা। অনেকেই অনেক কিছু জানে না শ্রীপর্ণা, কিন্তু চাইলে শিখে নেওয়া যায়। হ্যাঁ বলো। কি ব্যাপার ডার্লিং, ডিস্টার্ব করলাম? বিজি ছিলে বুঝি? না তেমন কিছু না, মুডটা ভালো নেই। এনিওয়ে বলো, কি বলছিলে? মুড অফ সাত্তকী বাবুর? কি অফিস না বাড়ি? প্লিজ তিস্তা, ভালো লাগছে না। এই স্টুপিড মেয়েটাকে নিয়ে যে আমি কি করি। স্টুপিড মেয়ে মানে তোমার ওয়াইফ কনক? কেন, সে আবার কি করলো? তুমি ভাবতে পারো আমার ফেভারিট স্যুটটার কি হাল করেছে? একটা তো স্যুটটার উপর স্যুপ ফেলে একটা ডিজাস্টার করেছে, তার উপর লন্ড্রিতে না পাঠিয়ে একটা Oh my God! ইউ লাফিং? আমি কি এমন ফানি বললাম তোমাকে? সাত্তকী, তোমার বিয়ে করা নতুন বউ, কচি বউ, তার কাণ্ড শুনে আমি একটু হাসতেও পারি না। সে কি গো, কি যেন বেশ বলছিল উনি সেদিন? দাঁড়াও দাঁড়াও, বউরানী, চৌধুরী ম্যানশনের বউরানী একটা ছোট ভুল করে ফেলেছে, তো এটা আর এত বড় কি কথা? এত রিয়েক্ট করছো কেন তুমি? তিস্তা, তুমি মাঝে মাঝে এমন। আমি ফোন রাখছি, পরে কথা বলছি। সাত্তকী, মন খারাপ? আচ্ছা বেশ, ঠিক আছে। এবারে তোমার বার্থডেতে আমি তোমার পছন্দের ব্র্যান্ডের খুব সুন্দর একটা স্যুট গিফট করব। আমি কি এখনো ছোটটি আছি বলো ছোট মা?
হ্যাঁ, তোমার দেওয়া স্যুটটা আমার খুব ফেভারিট ছিল, সেটা তুমি খুব ভালো করেই জানো। বাট আই আন্ডারস্ট্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। সত্যি তুমি অনেক বড় হয়ে গেছো সাত্তকী, অনেক কিছু বুঝতে শিখেছো। একটা কথা বলি তোমায়, কনকের ওপর রাগ করে থেকো না। না জানাটা কোনো অপরাধ নয় সাত্তকী। আজ জানে না, কাল শিখে নেবে। আমি যেদিন প্রথমে বাড়িতে এসেছিলাম কি জানতাম বলো? কিচ্ছু না, সব শিখিয়ে নিয়েছি তো একটু একটু করে। সময় সব শিখিয়ে দেয় সাত্তকী। আর কনক বড্ড সরল মেয়ে, সহজ মেয়ে। ও সবসময় তোমাকে খুশি করতে চায় সাত্তকী। ও চেষ্টা করে যেন তুমি ভালো থাকো। ওকে ক্ষমা করে দাও সাত্তকী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।